এই হাদির খুনিদেরকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, হাদির খুনিকে ফিরিয়ে দিতে হবে, হাসিনা খুনিকে ফিরিয়ে দিতে হবে, না হয় তোমাদের সেভেন সিস্টারকে আমরা আলাদা করে দিব। যুদ্ধ আবার হবে। ভারত আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। এটা কাশ্মীর নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। 30 লক্ষ রক্ত দিয়ে দেশ যদি 71 সালে স্বাধীন হতে পারে, ভারতের গোলামি থেকেও এদেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এখন আমি যেখানে যাই মানুষকে বলি ইন্ডিয়ার সাথে একদিন যুদ্ধ হবে, বাস্তব মনে রাখেন। এই লালমনিরহাট থেকে যুদ্ধ শুরু হবে, আমি এটা কথা কয়ে গেলাম। আপনারা ভয় করতেছেন, ঘটনা কি জানেন? এই লালমনিরহাট থেকে ইন্ডিয়ান যে সেভেন সিস্টার রোডটা কাছে, এখানে ইউনূস সরকার এখানে বিমানবন্দর বানাচ্ছে এবং বিমান বাহিনী ট্রেনিং সেন্টার বানাচ্ছে। আর লালমনিরহাটে 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল বানাচ্ছে। আচ্ছা বলেন তো, লালমনিরহাটে 1000 সিটওয়ালা হসপিটালের দরকার আছে? এটা না কুড়িগ্রাম বানাও, না রংপুর বানাও, লালমনিরহাটে কি? এর মানে হলো যুদ্ধ বাঁচবে, সৈন্য আহত হবে, হসপিটালে ভর্তি করবে। ইন্ডিয়ান চ্যানেলে বলছে কথা, আমি তো ইন্ডিয়ান খবর শুনি মাঝে মাঝে। ইন্ডিয়ান চ্যানেলে বলছে যে বাংলাদেশ কৌশলগতভাবে তুর্কি থেকে অস্ত্র কিনতেছে, জেট বিমান কিনতেছে, যুদ্ধ বিমান কিনতেছে, আর লালমনিরহাটে আপনার বিমানবন্দর বানাচ্ছে। এই জন্য ইন্ডিয়ার মাথা খারাপ। বগুড়ার নামও বলছে, বগুড়ায় একটা এয়ারপোর্ট আছে, সেটাকে আবার বড় করে বড় এয়ারপোর্ট বানাইতেছে। এই বগুড়ার এয়ারপোর্ট আর লালমনিরহাটের এয়ারপোর্ট বানানোর করে ইন্ডিয়ার বাবুদের ন্যাংটায় আগুন ধরে গেছে। আরে মিয়া, তোমরা গরুর পেশাব খাও, আমরা গরুর গোশত খাই, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। তোমাদের ভারত টুকরা করা দিল্লির লাল মসনদে আমাদের কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই ভারত শাসন করছে মুসলমানরা, মোগলেরা। আমরাই ভারত শাসন করেছি আগে শত শত বছর। মনে করিও না ভারত বিজয় করেছে মোহাম্মদ বিন কাসেম, ঠিক কিনা? মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করেছে। ভারতের মাটি আমাদের। তোমরা বাবরি মসজিদ ভাঙছো, সেদিন বেশি দূর নয়, আফগানিস্তানকে সাথে নিয়ে, পাকিস্তানকে সাথে নিয়ে, তুর্কিকে সাথে নিয়ে, ইরানকে সাথে নিয়ে, চায়নাকে সাথে নিয়ে তোমাদের ভারত টুকরা করা ওই লাল কেল্লায় আমাদের কলেমার পতাকায় উড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বড়লই ভিতরকুটি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এবং বড়লই ভিতরকুটি সমাজ উন্নয়ন সংস্থা ও যুব সমাজের আয়োজনে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম আজম আজাদি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মোহাম্মদ সৈফুর রহমান প্রামাণিক এবং জনাব মোহাম্মদ হারুনার রশিদ খন্দকার সাহেব সহ আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ ভালো রেখেছে। সেই 4:50 রওনা দিয়া 9টার সময় পৌঁছেছি বগুড়া থেকে। আপনারা দোয়া করেছেন, এই জন্য সুস্থভাবে আসতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক যে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে যা কিছু আপনি আর আমি দেখি বা দেখি না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। সুবহানাল্লাহ। নেয়ামত কাকে বলে এইটা বুঝায়া তারপরে ওয়াজ শুরু। নেয়ামত বলা হয় যে জিনিসটা মানুষের জন্য উপকারী এবং দরকারি। আল্লাহু আকবার। যে জিনিসটা মানুষের উপকারে লাগে এবং মানুষের দরকারে লাগে, এই জিনিসটারে আরবিতে বলে নেয়ামত।
এই জন্য গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা তরু লতা পশু পাখি লাল শাক পটল আলু মরিচ আদা পেঁয়াজ রসুন সাপ বিচ্ছু কুকুর বিড়াল যা কিছু দুনিয়াতে আছে সব আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের কিছু বর্ণনা আপনাদেরকে শোনাই। কাঁচামরিচ খাইছেন এটা কন না, জোরে কন, রাগ করছেন? বগুড়া থেকে আসলাম আপনাদের সাথে দুইটা কথাবার্তা হোক, এটা আমার একটু সাহায্য করে। কাঁচামরিচ খাইছেন? এটা মিষ্টি লাগে না তিতা লাগে? মাশাআল্লাহ। আচ্ছা, কাঁচামরিচ যে মাটিতে হইছে ওই মাটিটা চিমটি দিয়ে মুখে দিলে কি ঝাল লাগে? এ বন্ধু আমার, খেয়াল করতে হবে, বুঝতে হবে। মাটির ভিতরে একটা কাঁচামরিচের গাছ লাগায় দেন, আমার আল্লাহ ঝাল ঝাল কাঁচামরিচ বের করে আপনারে খাওয়াবে। 2 হাত পরে একটা তেঁতুলের গাছ লাগায় দেন, দেখবেন টক টক তেঁতুল বের হচ্ছে। 3 হাত পরে একটা নিমের গাছ লাগায় দেন, দেখবেন তিতে তিতে নিমের গোটা বের হয়। 4 হাত পরে একটা খেজুরের গাছ লাগায় দেন, শক্ত খটখটা খেজুরের গাছের ভিতর থেকে মিষ্টি মিষ্টি রস কে বের করে দেয়। এ বন্ধু আমার, মাটির ভিতরে কোনো কাঁচা ঝাল লুকায়া নাই, মাটির ভিতরে কোনো টক লুকায়া নাই। মাটি মুখে দিলে তো ঝালও লাগে না, টকও লাগে না, মিষ্টিও লাগে না, কিন্তু আল্লাহ দেখায়, বান্দা দেখো আমার ক্ষমতা, দেখো আমার কুদরত, দেখো আমার রহস্য, দেখো আমার সৃষ্টির রহস্য বুঝো। মাটির ভিতরে কাঁচা মরিচের গাছ লাগাইবা, আমি ঝাল ঝাল কাঁচা মরিচ বাইর করে তোমারে খাওয়াবো। 2 হাত পরে তেঁতুলের গাছ লাগাইবা, আমি আল্লাহ তোমার জন্য তেঁতুল, টক টক তেঁতুল বাইর করব, নিমের গোটা বাইর করব, লাল শাক বাইর করব, সাদা গোলাপ ফুল, লাল গোলাপ ফুল, দুনিয়ার কত রকমের ফলমূল, কত রকমের খাওয়া দাওয়া, সব কিছু বাহির হচ্ছে থেকে মাটির ভিতরে থেকে, জমিন থেকে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম। এ বান্দা, যে মাটির জিনিস তোমরা খাও, যে জমিনের জিনিস তোমরা সব সময় ভোগ করো, ওই জমিন থেকে তোমারে আমি বানাইছি, ওই মাটির থেকে বানাইছি। মাটির ভিতরে যা যা আছে তোমার ভিতরেও তাই তাই আছে। এজন্য দেখবেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে ঝাল মার্কা, ঠিক কিনা? বন্ধু আমার, মানুষ বড় বিজ্ঞানী হয়েছে, বড় চালাক হয়েছে, মানুষ চাঁদের দেশে চলে গেছে। এই মানুষকে যদি জিজ্ঞাসা করি, ও দুনিয়ার বিজ্ঞানীরা, তোমরা যে ডিম ভাজি খাও, ডিম সিদ্ধ করে খাও, পাইলে কোথায়? কয় মুরগির ভিতরে পাইছি। যদি জিজ্ঞাসা করি মুরগি কোথায় পাইলে? কয় ডিমের ভিতরে পাইছি। যদি বলি ডিম কোথায় পাইছো? কয় মুরগিতে পাইছি। তোমার বুদ্ধি আর কাজ করে না, একবার ডিমের দিকে ধাক্কা মারে, একবার মুরগির দিকে ধাক্কা মারে। এ বন্ধু, মানুষের বুদ্ধির একটা সীমানা আছে, মানুষ চাইলে বুদ্ধির বাইরে যাইতে পারে না। মানুষের চিন্তার একটা সীমানা আছে, ওই সীমানার বাইরে মানুষ যাইতে পারে না। মানুষের বুদ্ধির সীমানা যেখানে শেষ, আমার আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। এ বন্ধু, মানুষের বুদ্ধি যেখানে খতম হয়ে যায়, মানুষের চিন্তা যেখানে শেষ হয়ে যায়, মানুষের বুদ্ধি যেখানে কাজ করে না, ওইখান থেকে কোরআনের বুদ্ধি, কোরআনের গবেষণা আরম্ভ হয়। এ বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছো আসমান থেকে বৃষ্টির পানি দেয় কে? আরো জোরে। ওয়ানজালা মিনাস সামাই মা। আল্লাহ বলেন, বান্দা দেখো, আমি আকাশ থেকে তোমার জন্য বৃষ্টির পানি দিই। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমানের পানি তোমার জমিনে এসে পড়ে, অতঃপর আমি আল্লাহ জমিন থেকে তোমার জন্য খাবার বাহির করে দিই। জমিন থেকে খাবার বাইর করে কে? আসমান থেকে বৃষ্টির পানি দেয় কে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে 1 ফোঁটা পানি বানাইতে পারবে না। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে একটা কাঁচামরিচ বানাইতে পারবে না। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে রাতকে বড় বানাইতে পারবে না, দিনকে ছোট বানাইতে পারবে না। এ বন্ধু, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার। আমি রাতকে দিনের ভিতরে ঢুকায় দিই। ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার। আর রাতকে দিনের ভিতরে ঢুকায় দিই। রাত আর দিনের পরিবর্তন করে কে?
ও বন্ধু, পৃথিবীর সমস্ত মানুষকে যদি বলা হয় তোমরা এই রাতকে 2 ঘন্টা লম্বা বানাও অথবা দিনকে 1 ঘন্টা ছোট করে দাও, পৃথিবীর কোনো মানুষ পারবে না। যিনি রাত আর পরিবর্তন করে তিনি সবচেয়ে ক্ষমতাবান আমার আল্লাহ। এ বন্ধুরে আমার, আল্লাহর ক্ষমতা যদি বুঝতে চান, দেখতে চান, নবীদের জীবনী জানতে হবে, নবীদের মুজিজা জানতে হবে, নবীদের দ্বারা আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ দেখাইছে। ও বন্ধু, একজন জলিলুল কদর নবী ছিল, তার নাম ছিল মুসা আলাইহিস সালাম। কি নাম? কোরআন শরীফে এই মুসা আলাইহিস সালামের নাম 25 বার আসছে। আপনাদেরকে সংক্ষেপে বলি, মুসা আলাইহিস সালাম একজন সম্মানিত নবী ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বছর পৃথিবীতে আগমন করবেন, ভূমিষ্ঠ হবেন, যে এলাকায় ভূমিষ্ঠ হবেন, ওই এলাকার নাম হলো মিশর। নাম কি? ওই তৎকালীন মিশরে একজন জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশার নাম ছিল ফেরাউন। এই ফেরাউনের রাজ দরবারে গণকেরা বসবাস করত। সমস্ত গণকেরা গুনা পড়ে ফেরাউনকে বলল যে বাদশা নামদার, এই বছর আপনার এলাকায় একজন পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। এই ছেলে যদি বড় হয় ভবিষ্যতে আপনার ক্ষমতার 13টা বাজাবে, আপনার খোদাগিরির 14টা বাজাবে। তা সবাই মিলে বুদ্ধি দিল, রাজা সাহেব আপনি একটা কাজ করেন, এই বছর যেন আপনার এলাকায় কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হইতে না পারে। ফেরাউন সব জায়গায় সিআইডি পাঠায় দিল, পুলিশ পাঠায় দিল, বাড়িতে বাড়িতে সিআইডি পাঠাইছে। যে বাড়িতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, যদি দেখে কন্যা সন্তান হইছে তাহলে কিছু বলে না, আর যদি দেখে পুত্র সন্তান হইছে সন্তানকে হত্যা করে, মা বাবাকে জেলে তোলে। এ বন্ধু, এক নৈরাজ্যকর অবস্থা, পুরা এলাকা থমথমা অবস্থা, পুরা মিশরের মধ্যে সবার মধ্যে ভয়। কারো যদি পুত্র সন্তান হয় তার জব করে দেয়, তারে হত্যা করে। আল্লাহর কি কুদরত! এই ফেরাউনের দরবারে একজন মন্ত্রী ছিল, আল্লাহু আকবার। এই মন্ত্রীর বয়স একটু কম, মন্ত্রী নতুন নতুন বিয়ে করছে। এখন নতুন বিয়ে করলে কি বউ ছাড়া থাকা যায়? আরে জোরে কর। এই মন্ত্রী নতুন বিবাহ বসার পরে বিবির সাথে থাকছে। কিছুদিন পরে তার স্ত্রী সন্তান সম্ভাবা হয়েছে, গর্ভবতী হয়েছে। একদিন স্ত্রী বলতেছে, স্বামী রে আমার পেটে তো সন্তান, না জানি আমার পেটের সন্তান মেয়ে হয় না ছেলে হয়। যদি কন্যা সন্তান হয় তাহলে তো অসুবিধা নাই, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তো আমার জন্য বিপদ। কারণ ফেরাউনে ঘোষণা দিছে পুত্র সন্তান হলে বাঁচাবে না। স্বামী বলে, তুমি আল্লাহকে ডাকো, কারণ ওই মন্ত্রীটাও মুসলমান ছিল গোপনে গোপনে, এবং তার স্ত্রী সেও গোপনে গোপনে মুসলমান ছিল। আল্লাহু আকবার। ফেরাউনের ভয়ে ঈমান প্রকাশ করে নাই। মন্ত্রী তার স্ত্রীকে বলছে, তুমি গোপনে গোপনে আল্লাহরে ডাকো, দেখা যাক কি হয়, সন্তান হোক তো আগে। হঠাৎ করে যখন মহিলাটা সন্তান প্রসব করলো, দেখে কন্যা সন্তান হয় নাই, চাঁদের মতো ফুটফুটে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মহিলাটা ভয় পেয়ে গেল, সর্বনাশ, আমার পেটের থেকে যে পুত্র সন্তান হইল, এই খবর যদি ফেরাউনের দরবারে পৌঁছে তাহলে তো ফেরাউনের পুলিশ বাহিনী এসে আমার সন্তানকে ধরে নিয়ে যাবে, সন্তানকে জবাই করে দেবে। বড় বিপদে পড়ছি। কাউকে কিচ্ছু বলে না, চুপে চুপে থাকে। সন্তানটারে ঘরের মধ্যে এক কোণার মধ্যে গোপনে রাইখা দেয়, আর মনে মনে ভয় করে। আল্লাহর কুদরত দেখেন, মানুষ যদি আল্লাহকে ডাকে আল্লাহ কিভাবে তার সাহায্য করে দেখেন। ওই যে স্বামী যার পুত্র সন্তান হইল, ওই স্বামীর একটা বন্ধু ছিল কাঠমিস্ত্রি। আল্লাহু আকবার। এই কাঠমিস্ত্রি বন্ধু একদিন তার বাসায় বেড়াইতে আসছে। এসে বলতেছে, দোস্ত তোমার একটু মন খারাপ খারাপ দেখি, কি ব্যাপার? তো বন্ধু বলতেছে, দোস্ত আর বলো না, একটু বিপদে আছি। কই কি বিপদ? কই তুমি তো জানো ফেরাউন ঘোষণা দিয়েছে এবছর কোন পুত্র সন্তান ভূমিষ্ঠ হইলে জবাই করে দিবে, হত্যা করবে। কিন্তু বন্ধু, আমার তো
পুত্র সন্তান হইছে, এত সুন্দর দেখতে, চাঁদের মতো ফুটফুটা। আমি তো ভয়ে আছি, এই সন্তান নিয়ে বিপদে আছি, কখন না ফেরাউনের পুলিশ বাহিনী আইসা নিয়ে যায়। তার বন্ধু বলতেছে, দোস্ত চিন্তা করো না, আমি একটা ভালো কাঠের মিস্ত্রি, আমি তোমার বাচ্চার জন্য একটা কাঠের বাক্স বানায় দিচ্ছি। আল্লাহু আকবার। বন্ধু বলতেছে, দোস্ত ভালোই হলো, ভালো একটা কাঠের বাক্স বানায় দাও। ওই কাঠমিস্ত্রি বন্ধু সুন্দর একটা বাক্স বানায় দিল। বাক্সটা একটা নৌকার সিস্টেমে বানায় দিল, যেটা পানিতেও ভাসতে পারে, আর এমন ভাবে ফাঁকা রাখলো যেন উপর থেকে আলো বাতাস ঢুকতে পারে, বাতাস চলাচল করতে পারে, আলো ঢুকতে পারে। ও বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট বাচ্চা ওই বাক্সের ভিতরে তার রেখে দেয়, যাতে সিআইডি বাহিনী খোঁজ খবর না পায়। বন্ধু চলে গেছে, এদিকে পুরো এলাকায় খবর হয়েছে ফেরাউনের পুলিশ বাহিনী আসতেছে, বাড়িতে বাড়িতে তল্লাশি চালাবে। এখন মুসা আলাইহিস সালামের আম্মা মনে মনে চিন্তা করছে, এই বাক্সে যদি চেকিং করে বাক্সের ভিতরে যদি আমার সন্তানকে পায়, তাহলে তো আমার জন্য মৃত্যুদণ্ড হবে, আমারে তো হত্যা করবে। মনের ভয়ে আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে বাড়ির সামনে একটা নদী ছিল, নদীটার নাম হলো নীল নদী। জোরে কর। ওই নীল নদীর ভিতরে ওই মহিলা মন্ত্রী সাহেবের স্ত্রী কাঠের বাক্সের ভিতরে তার সন্তানকে ভরা বিসমিল্লাহ বলে বাড়ির সামনের নীল দরিয়ায় ভাসায়া দেয়। বন্ধু কিতাবের ভিতরে লিখেছে, কি বলে ভাসায় দিছে? জোরে কর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। এ বান্দা, তুমি যদি আমার নাম নাও, আমার জিকির করো, আযকুরুকুম, আমিও তোমার জিকির করব, তোমাকে স্মরণ করব। কোরআন শরীফে আল্লাহ বলেন, কোন মানুষ যদি আমাকে স্মরণ করে, আমার জিকির করে, অন্তর থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, হাদিস শরীফে আছে আল্লাহ পাক আরশে আজিমে বসে বলে, ও আমার ফেরেশতারা দেখে যাও, দেখে যাও, দুনিয়াতে আমার এক বান্দা আমাকে আল্লাহ বলে ডাক পারছে, আমিও তারে ইয়া আব্দি, ও আমার বান্দা, আমিও তারে ডাকি, বান্দা যা চায় আমি তার জন্য তাই দিতে রাজি। মুসা আলাইহিস সালামের আম্মা সন্তানকে কাঠের বাক্স ভরায়া পানিতে ভাসায় দিয়েছে। বাক্সের ভিতরে সন্তান, ছোট্ট বাচ্চা, এটা ভাসতেছে ভাসতেছে ভাসতেছে। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। ফেরাউনের বইয়ের নাম কি? আসিয়া। এই আসিয়া যে ফেরাউনের যে রাজদরবার, এই দরবারের পিছন সাইড দিয়ে সিঁড়ি নামছে, সিঁড়ি, ওই সিঁড়িটা গেছে নদীর ঘাটে। মাঝে মাঝে ফেরাউনের স্ত্রী আসিয়া ওই সিঁড়ি দিয়ে নিচে নামে ওই নদীর ঘাটে গোসল টোসল করে, একটু পানি ওখানে বসে বসে হাওয়া বাতাস খায়। একদিন ফেরাউনের স্ত্রী আসিয়া তার বান্ধবীদের কিনে নদীর ঘাটে বসে আছে, রাজ দরবারের পিছন দিক দিকে সিঁড়ি নেমে গেছে, ওইখানে আলো বাতাস ভোগ করে। আসিয়া বসে আছে বান্ধবীদেরকে নিয়ে, হঠাৎ দেখে নদীর ভিতরে একটা কাঠের বাক্স ভাসে ভাসে আসতেছে। আসিয়া দূর থেকে লক্ষ্য করছে, কিরে সুন্দর একটা বাক্স ভাসে আসতেছে। আসিয়া তার রাজদরবারের যারা খাদেম আছে, যারা চাকর বাকর আছে, ওদেরকে বলছে, এই বাক্সটা এইদিকে নিয়ে আসো। সবাই মিলে যখন বাক্সটা এদিকে নিয়ে আসছে, আসিয়ার যখন কাছে আসছে, আসিয়া বাক্সটা খুলে দেখে পুত্র, একটা চাঁদের মতো ফুটফুটে পুত্র সন্তান হাসে। আসিয়ার কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার। আসিয়ার কোনো সন্তান ছিল না। আসিয়া যখন বাক্স খুলে সন্তানটা পাইল, মনে মনে বড় খুশি হয়ে গেছে, সন্তানটারে কোলে তুলে নিয়ে রাজ দরবারে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখাইতেছে, তুমি যে সন্তানকে, পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে জব করে দিবে, আমি পুত্র সন্তান পয়দা করে সেইটা তোমার বাড়ির ভিতরে ঢুকাবো। তা ফেরাউন বলতেছে, আসিয়া এই বাচ্চা কই পাইছো? আসিয়া বলতেছে, এই বাচ্চা পানিতে পড়ে পাইছি। যে জিনিস পানিতে পড়ে পাওয়া যায় এটাকে হিব্রু ভাষায় বলে মুসা। মুসা মানে কি জানেন? মুসা মানে মা উখিজা মিনাল মা, পানির ভিতর থেকে যাকে পাওয়া গেছে, পানির ভিতর থেকে যাকে আহরণ করা হয়েছে, এটারে হিব্রু ভাষায় কি বলে? জোরে কর।
মুসা। যেমন আমরা ঝড়ের মধ্যে যে আম পড়ে যায়, এই আমকে বলে কুড়ে পাওয়া আম, ঝড়ে পড়া আম। রাস্তায় যদি টাকা পড়ে পায়, কয় পড়ে পাওয়া টাকা। যে ছেলেকে রাস্তার থেকে কুড়ে আনছে, কয় এটা কুড়ে পাওয়া সোল, ঠিক কিনা? পানির ভিতর থেকে যে সন্তানকে পাওয়া যায়, এটারে হিব্রু ভাষায় বলে মুসা। ফেরাউন জিজ্ঞেস করছে, আসিয়া এ সন্তান কোথায় পাইলা? আসিয়া বলে, এটা মুসা। আল্লাহু আকবার। কারণ মুসা হলো পানির ভিতর থেকে যা পাওয়া গেছে। ওই দিন থেকে এই সন্তানের নাম হয়েছে মুসা। আল্লাহু আকবার। বলে করে খেয়াল রাখেন, মুসা আলাইহিস সালামকে পাওয়া গেছে কোথা থেকে? পানির থেকে। পানির ভিতর থেকে যাকে পাওয়া যায় তার নাম হয় মুসা। এই জন্য ফেরাউন যখন জিজ্ঞেস করছে, আসিয়া কোথায় পাইলা বাচ্চাটা? আসিয়া বলে, এই বাচ্চাটা পাইছি পানির ভিতর থেকে, যেটারে পানির ভিতরে থেকে পাওয়া যায় তারে বলে মুসা। আল্লাহু আকবার। ফেরাউন বলতেছে, আসিয়া তুমি জানো না, এবছর আমি হুকুম করছি কোন পুত্র সন্তান আমার এলাকায় চলবে না, এই সন্তান আমি বাঁচাবো না, এটারে শেষ করে দেব। আসিয়া বলতেছে, রাখেন তো, ছোট বাচ্চা আমাদের বাড়িতেই থাকবে, আমাদের লালন পালন হবে, আপনাকে আব্বা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, এটা আমাদেরই ছেলে হবে, এইটা আবার আপনার সমস্যা কি? এটা কোনো সমস্যা নেই। ফেরাউন কয়, না না না, এই সন্তান আমি রাখবো না। আসিয়া বলতেছে, বেশি কথা কয়েন না, আপনার সাথে বিয়ে হয়েছে বহু বছর হলো, আপনি কেমন পুরুষ মানুষ, আমার পেটের মধ্যে একটা সন্তানই ঢুকাইতে পারেন না, এইরকম পুরুষ মানুষ কোনদিন আল্লাহ হয় নাকি? সুবহানাল্লাহ করে। কারণ পুরুষ মানুষের সবচাইতে বড় লজ্জার বিষয় হলো যদি সে নপুংসক হয়, সে যদি সুপুরুষ না হয়। আর মহিলাদের জন্য বড় দুঃখ হলো যে মহিলার সন্তান হয় না, ঠিক কিনা? আসিয়া বলতেছে, আমারও সন্তান হয় না, আমারও তো মনে চায় কোনো একটা বাচ্চাকে আমাকে মা বলে ডাকুক। আপনার সাথে বিয়ে হয়েছে, আপনি আমার পেটের ভিতরে একটা সন্তান ঢুকাইতে পারেন না, কিসের বড় খোদা হয়েছেন? আপনি বলেন, আপনি বলে খোদা, এত খোদাগিরি দেখায়েন না, এ সন্তান বাড়িতেই থাক। আল্লাহু আকবার। তা ফেরাউন কয়, আচ্ছা ঠিক আছে, থাক, বাড়িতেই থাক। একদিন করছে কি, ফেরাউন এই ছোট বাচ্চা মুসা আলাইহিস সালামকে কোলে নিছে। যেই না কোলে নিছে, মুসা আলাইহিস সালাম করছে কি, ডান হাত দিয়ে দাড়িটা ধরছে। কোন হাত দিয়ে? আর ফাঁকা আছে কোন হাত? এই বাম হাত দিয়ে জোরে একটা ফেরাউনের গালে থাপড় মেরে দিছে। আল্লাহু আকবার। তো ফেরাউনে কইতেছে, আসিয়া, কই কি হয়েছে? কই এই ছেলে সেই ছেলে। এই ছেলে? কই কি হয়েছে? কই গণকেরা যে বলছে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে, এই ছেলে আমার রাজত্বের 12টা বাজাবে, আমার ক্ষমতা কেড়ে নিবে, আমার খোদাগিরি 13টা বাজাবে, এই ছেলে সেই ছেলে। কই কি হয়েছে? কারে জানো না, কোলে নিছি, এক জোরে থাপ্পড় মারছে, জীবনে আমার মাথা ব্যথা হয় না, এমন মাথা ব্যথা শুরু হয়েছে মনে হয় মাথা খুলে পড়ে। মনে রাখেন, ফেরাউনের কোনোদিন জ্বর হয় নাই, ফেরাউনের কোনোদিন কাশি হয় নাই, কোনোদিন হাঁচি হয় নাই, কোনোদিন মাথা ব্যথা হয় নাই। এই সর্বপ্রথম ফেরাউন একটা থাপ্পড় খাইলো, তাও ছোট একটা বাচ্চার হাতে। এই বাচ্চার থাপ্পড় খায়া মাথা ঘুরতেছে। কারণ কি জানেন? এই বাচ্চা ভবিষ্যতে নবী হবে, নবীদের মায়ের হিট আছে। আল্লাহু আকবার। নবীদের মায়ের কি আছে? হিট আছে। আচ্ছা, প্রশ্ন হলো, এই ছোট বাচ্চা ফেরাউনের দাড়ি ধরছে কোন হাত দিয়ে, আর থাপ্পড় মারছে কোন হাত দিয়ে? ঘটনা কি? ডাইন হাতে থাপ্পড় মারলে তো জোরে মারা যায়, ঠিক কিনা? তা বাম হাত দিয়ে মারছে, ঘটনা কি? কিতাবের ভিতরে লিখেছে, দাড়ির একটা মান ইজ্জত আছে, আছে কি নাই? সমস্ত নবীদের দাড়ি ছিল, সমস্ত সাহাবা, তাবেইন, তাবে তাবেইন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, সমস্ত ওলি আল্লাহদের দাড়ি ছিল। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটলে কবিরা গুনাহ হবে। দাড়ির একটা সম্মান আছে, ডান হাতেরও একটা সম্মান আছে। এই জন্য মুসা আলাইহিস সালাম সম্মানিত হাত ডান হাত দিয়া সম্মানিত দাড়িটা ধরছে, আর বাম হাতের মান ইজ্জত কম, কারণ এটে দিয়ে বাথরুম সারা হয়, পায়খানা করে এটে দিয়ে পরিষ্কার করা হয়, এই হাতের একটু মান ইজ্জত কম। ফেরাউনের গালেরও মান ইজ্জত কম, কারণ ফেরাউন পাক্কা কাফের। এই জন্য বাম হাত দিয়া অদামি গালের মধ্যে জোরে একটা মেরে দিছে থাপ্পড়। এ বন্ধু আমার, মুসা আলাইহিস সালামের পুরো ঘটনা বলার সময় নাই, কারণ মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের সবচেয়ে বড় বিস্তারিত বর্ণনা। ছোট্ট একটা কথা বলে শেষ করব। বন্ধুরে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। কি দিয়েছিলেন?
এই লাঠিটা ফেলে দিলে সাপ হয়ে যাইত, আল্লাহু আকবার। আবার এই সাপের মধ্যে হাত দিলে লাঠি হয়ে যাইত। সংক্ষেপে বলি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে থাকে, আস্তে আস্তে বড় হইছে। মাঝে মাঝে ফেরাউনের বাড়ির ঘোড়ার মধ্যে চড়ে রাস্তায় বের হয়, বাজারে যায়। বাজারে একদিন গায়ে দেখে দুইটা লোক মারামারি করতেছে, একজন আরেকজনকে পিটতেছে। যাকে মারতেছে সেই লোকটা হলো মুসা আলাইহিস সালামের বংশের লোক। মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম হলো বনি ইসরাইল গোষ্ঠীর লোক, আর ফেরাউন হলো কিপ্তি গোষ্ঠীর লোক। ফেরাউনের বংশের নাম হলো কিবিতি, আর মুসা আলাইহিস সালামের বংশের নাম হলো বনি ইসরাইল। এই জন্য কিপ্তি বংশের লোকেরা এই বনি ইসরাইল লোকদেরকে দেখতে পারত না, এদেরকে দিয়ে কাম করে নিত। এই জন্য মিশরে যত পিরামিড তৈরি হয়েছে এরা সবগুলা বানাইছে বনি ইসরাইলের লোকেরা। ফেরাউনের গোষ্ঠীর লোকেরা ছিল শাসক, ওরা ছিল দেশ শাসন করত। আর এই যত কষ্টের কাজ, কুয়া খোঁড়া, রাস্তা বানানো, বিল্ডিং বানানো, পিরামিড বানানো, এগুলো সব কষ্টের কাজ করে নিত বনি ইসরাইলের লোকের দিয়ে। আর মুসা আলাইহিস সালাম হলো বনি ইসরাইলের গোষ্ঠীর লোক। একদিন মুসা আলাইহিস সালাম বাজারে গেছে, দেখে কিপ্তি বংশের এক লোক বনি ইসরাইলের এক লোককে মারতেছে। তো বনি ইসরাইল লোকটা দৌড়ে আসে মুসাকে বলতেছে, ভাই মুসা, তুমি তো রাজ দরবারে থাকো, তুমি তো রাজার পালিত বেটা, তুমি আমার একটু বাঁচাও। কি হয়েছে রে? কয়, আমি এই লোকের কাজ করে দিছি, টাকা দেয় না, টাকা চাইতে গেছি, উল্টা আমারে মারে। আমাদের দেশে এরকম বহু লোক আছে, দোকানে বাকি খাইছে, বাকি চাইতে গেছে দেখে খেপে উঠছে, ঠিক কিনা জোরে কর। এরকম বহু মাস্তান মুস্তান আছে, শহরে বেশি, গ্রামে নাই। শহরে কিছু ছেঁচড়া মাস্তান আছে, দোকানে বাকি খাইছে, দোকানদার বলতেছে, ভাই বাকির টাকা দেন। এসব কর, আমি কি মেরে খেলাম? জানিস না আমি দল করি? আছে কি আছে না? তো কিপ্তি বংশের লোকটাই বনি ইসরাইলের ছেলেটাকে মারতেছে। তো মুসা আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামিয়ে ওই কিপ্তি বংশের যে ছেলেটা, ওকে এক থাপ্পড় মারছে। মারার সাথে সাথে ওই মরেই গেছে। আচ্ছা, এক থাপ্পড়ে মানুষ কোনোদিন মরে? মরল কে? কিতাবের ভিতরে লিখছে এটা নবীর থাপ্পড়। এই থাপ্পড়ে যার তার খাওয়ার সহ্য করার ক্ষমতা নাই, এই জন্য নবীর গায়ে শক্তি আছে। নবীর এক থাপ্পড়ে ওই মরেই গেছে। যখন কিপ্তি বংশের লোকটা মারা গেছে, তখন সবাই বলতেছে, হায় 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 হায়, তুমি করলে কি? রাজবংশের ছেলেকে তুমি মারছো, তুমি তো বনি ইসরাইলের লোক। সবাই মিলে বলতেছে, মুসারে, এইবার তুমি যদি রাজপ্রাসাদে ঢোকো তাহলে কিন্তু খবর আছে, ফেরাউনের কাছে খবর পৌঁছে গেছে যে মুসা একটা কিপ্তি বংশের লোককে থাপ্পড় মারা মারা ফেলছে। তখন ফেরাউন বলতেছে, আসিয়া, কি হয়েছে? এই ছেলে সেই ছেলে। কি হয়েছে? কই একবার আমারে থাপ্পড় মারলো, মাইরে আমার মাথা ঘুরানি থামে না, এরপরে আবার আমার বংশের লোককে থাপ্পড় মেরে মেরেই ফেলছে। এই ছেলে সেই ছেলে হবে, এরা আমি বাঁচাবো না। এই খবরটা গেছে মুসা আলাইহিস সালামের কাছে। তখন মুসা আলাইহিস সালাম, সবাই মিলে বলছে, মুসা তুমি আর এই রাজ দরবারে ফিরে যাও না, বিপদ হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে রওনা হইতে চলে যাচ্ছে। যাইতে 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 বিরাট একটা মরুভূমি পার হচ্ছে। যা দেখে কিছু একটা বস্তি, কিছু মানুষের সমাগম। দেখে ওইখানে একটা কুয়ার ভিতর থেকে মানুষ পানি নিচ্ছে। দুইটা মহিলা দাঁড়ায় আছে, মহিলা দুইটাকে কেউ পানি নেওয়ার চান্স দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, শুধু ছেলে মানুষ পানি নেয়, ওই মেয়ে দুটাকে পানি নেওয়ার চান্স দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম বহুতক্ষণ দেখার পরে ওই মেয়ে দুটাকে যা বলতেছে, এই তোমাদের পানির কলসি দাও, তোমাদের পানি আমি ভরে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম মেয়ে দুটার থেকে কলসি নিয়ে ওই কুয়ার থেকে পানি ভরে মেয়ে দুটাকে দিছে, কয় যাও বাড়ি যাও। মেয়ে দুটা বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ওদের আব্বা, এই মেয়ে দুটার বাপ বুড়া মানুষ, বলতেছে, কেরে বেটি, প্রত্যেক দিন তোরা পানি আনতে গেলে অনেক দেরি করে আসতে, আজকে খুব তাড়াতাড়ি পানি নিয়ে আসলি, ঘটনা কি? মেয়ে দুটা বলে, আব্বা, আজকে রাস্তার ভিতরে এক যুবকের সঙ্গে দেখা হয়েছিল। যুবকটা সেই ভদ্র, সেই শক্তিশালী, দেখতেও বড় সুন্দর। এই যুবকটা আমাদের একটা উপকার করছে। কয় কি করছে? কয় আমরা সবাই পানি আনার জন্য চান্স পাই না, পুরুষ মানুষ সব সময় ভিড় করে আগে আগে পানি নেয়। আজকে একটা যুবকের সঙ্গে দেখা হলো, ওই যুবকটা আমাদের উপকার করে তাড়াতাড়ি পানি তুলে দিছে, এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়িতে আসছি। আল্লাহু আকবার। এই দুই মহিলার যে বাপ, এই বাপের নাম শুআইব আলাইহিস সালাম।
এই দুই মেয়ের বাপের নাম কি? শোয়েব আলাইহিস, উনিও নবী, উনার বাড়ি হলো মাদায়েন শহরে। এই বুড়া নবী শোয়েব আলাইহিস সালাম মেয়ে দুটাকে বলল, বেটি আগামীকাল যদি এই ছেলের সাথে তোর দেখা হয়, তাহলে এই ছেলেকে একটু খবর দিয়ে বলবি যে আমাদের আব্বা আপনাকে বাড়িতে দাওয়াত দিছে। ওই মেয়ে দুটা পরের দিন আবার আসছে, আয়সা দেখে মুসা আলাইহিস সালাম ওই কুয়ার পাশেই আছে। মেয়ে দুটা বলতেছে, ভাইজান, কয় কি হয়েছে? কয় আমাদের আব্বা আপনাকে বাড়ির দাওয়াত দিছে। আল্লাহু আকবার। ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহ তার জন্য থাকা পড়ার ব্যবস্থা করে দেয়। কারণ মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে রওনা হয়েছে, থাকার কোনো জায়গা ছিল না, আত্মীয় স্বজন কিচ্ছু ছিল না, কোথায় থাকবে কি থাকবে। আল্লাহ খেদমত করার কারণে তার থাকার ব্যবস্থা করে দিছে। কিতাবের ভিতরে লিখছে, কোনো মানুষ যদি কোনো মানুষের খেদমত করে, কোনো মানুষের উপকার করে, তাহলে আল্লাহ তার বিনিময়ে তার রিজিকের ফয়সালা করে দেয়। মুসা আলাইহিস সালাম মেয়ে দুটার পানি ভরে দিছে, উপকার করছে, বিনিময়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের থাকার ব্যবস্থা করে দিচ্ছে। মেয়ে দুটো এসে বলতেছে, ভাই আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয় চলো। তো মেয়ে দুটো সামনে সামনে হাঁটতেছে, তো মুসা আলাইহিস সালাম পিছে পিছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, এই মেয়ে সামনে হাঁটে না, পিছে যাও, আমি আগে যাই। মেয়ে দুটো কয় কি হয়েছে? আমি বেগানা কোন মহিলার দিকে তাকাই না, তোমরা যদি সামনে সামনে হাঁটো তাহলে তোমাদেরকে আমার দেখা চোখ পড়ে যাবে, তুমি পিছে যাও আমি সামনে যাই। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, হে যুবকেরা, খবরদার মোবাইলে প্রেম প্রীতি করবে যাইও না, মোবাইলের ভিতরে উল্টা পাল্টা কাজ করিও না, চোখের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। যে যুবকটা তার চরিত্রের হেফাজত করে, ওই যুবকটা আল্লাহর ওলি হয়ে যায়। মনে রাখবেন, চরিত্রের হেফাজত করলে সে আল্লাহর ওলি হয়ে যায়। বন্ধু আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্রের হেফাজত করার জন্য মেয়ে দুটাকে পিছনে দিছে, কয় তোমরা পিছনে থাকো, আমি সামনে সামনে যাইতেছি। ডানে বামে যাওয়ার দরকার হইলো বলে দিবে কোন দিকে যাব, ডানে না বামে যাব। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ওই বাড়িতে থাকলেন, 10 বছর ছিলেন। কয় বছর? এক পর্যায়ে ওই বুড়া বৃদ্ধ মানুষ শোয়েব আলাইহিস সালাম ওই মেয়ের সাথে উনার বিয়েও দিছে। বহুদিন সংসার করার পরে এইবার মুসা আলাইহিস সালামের শ্বশুর বলতেছে, জামাই রে। জামাই কয় কি হয়েছে আব্বা? কয় 10টা বছর হইলো তুমি মিশর থেকে চলে আসছো, তোমারও তো মা আছে, তোমারও তো বাবা আছে, যাও তোমার দেশে ফিরে যাও। মুসা আলাইহিস সালাম বলতেছে, আব্বা ঠিকই বলছেন, কারণ 10 বছর হয়ে গেছে, এতদিন মনে হয় ফেরাউন এগুলো ভুলে টুলে গেছে। কারণ মুসা আলাইহিস সালাম যে দেশ ছেড়ে চলে আসছে, থাপ্পড় মেরে মানুষ মেরে ফেলছে, সেই কারণে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কয় আচ্ছা ঠিক আছে, দেশে যাচ্ছি, অসুবিধা নেই, আপনি যখন বললেন যাই। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শীতের রাত্রে রওনা হইছে মাদায়েন শহর থেকে, যাইতেছে মিশরে। যাইতে 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 মধ্যরাত হয়ে গেছে, গভীর রাত। একটা পাহাড়ের নিচে আশ্রয় নিছে। মুসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, গর্ভবতী ছিলেন। তো মুসা আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, স্বামীরে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, থাকো, শীতের রাত, কারণ আগুন নিয়ে আসলে ওই আগুন দিয়ে একটু শরীর গরম করা যাবে। তো মুসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকায়, দেখে হ্যাঁ একটা পাহাড়ের উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছে যে পাহাড়ে যাব, আগুন নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠছে, ওই যেখানে আগুন জ্বলতেছিল সেখানের কাছে কাছে গিয়ে দেখে আগুন জ্বলতেছে না, বরং একটা নূরের চমকানি, একটা গাছের পাতার ভিতর থেকে আলো বের হচ্ছে, ডালপালাগুলো আলোকিত হয়ে আছে। দেখতে দূর থেকে মনে হয় আগুন, কিন্তু কাছে যায় দেখে কোনো আগুন না, একদম নূরের দ্বারা গাছটা বেষ্টনী হয়ে আছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে চুপ করে দাঁড়ায় আছে। গাছের ভিতর থেকে আওয়াজ বের হয়েছে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলতেছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলছেন, হে মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলে, ক্বালা হিয়া আসায়া। আল্লাহ এটা আমার একটা হাতের লাঠি। আল্লাহ কয় এই লাঠিটা ফেলে দাও। যেই না লাঠি ফেলে দিছে, সাথে সাথে একটা অজগর সাপ হয়ে গেছে।
মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ বলতেছেন লা তাখাফ, ভয় করো না, সানুঈদুহা সিরাতাহাল উলা, এই সাপকে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দিব। তুমি বিসমিল্লাহ সঙ্গে সাপটা আগের মতো লাঠি হয়ে গেছে। আল্লাহ এবার মুসাকে বলে, মুসা আমি তোমাকে একটা মুজিজা দিলাম, তোমাকে একটা অলৌকিক ক্ষমতা দিয়ে দিলাম। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহু আকবার। ক্ষমতা কার? এ বন্ধু, সকাল বেলার ফকিরকে বিকাল বেলা ধনী বানাইতে পারে, আর সকালের ধনীকে বিকাল বেলা ফকির বানাইতে পারে কে? বুঝেন না? 17টা বছর ক্ষমতা ছিল ফ্যাসিবাদ হাসিনা, মনে করছে মানুষ জীবনে ভাবে নাই হাসিনা চলে যাবে, কিন্তু আল্লাহ তারে গদির থেকে ছেঁচড়া নামায়া ফাঁসির আসামি বানায়া সারছে। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, ক্ষমতার মালিক কে? এ বন্ধু, ইজ্জতের মালিক কে? এ বন্ধু, মানুষের উপরে জুলুম করতে নাই, মানুষের উপরে অত্যাচার করতে নাই। আল্লাহ দেখায় দিছে জালেমের দুনিয়া বেশি দিন টিকবে না। এই হাসিনা জালেমেরও সময় বেশি দিন টিকবে না। সেদিন বেশি দিন দূরে নয়, ইন্ডিয়া থেকে আমরা হাসিনাকে ফিরায় আনা ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠির মুজিজা পেয়ে গেলেন। এইবার আল্লাহ বললেন, সংক্ষেপে বলি, মুসা তুমি ফেরাউনের সাথে দেখা করো। আল্লাহু আকবার। তুমি ফেরাউনের সঙ্গে দেখা করে ফেরাউনকে দাওয়াত দিবা, বলবা তুমি খোদা নও, তুমি যে বড় খোদা দাবি করো আসলে তুমি বড় খোদা না, তোমার কোনো শক্তি নাই, সব শক্তি কার? মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেছে। ফেরাউন সিংহাসনে বসেছিল, মুসা আলাইহিস সালাম সরাসরি ওই সিংহাসনের সামনে ঢুকছে। ঢুকে ফেরাউন বলতেছে, আরে মুসা, তুমি মুসা না? কয়েকদিন কইছিলেন? কয় মাদায়ানে ছিলেন। কই তোমার নামে তো কেস হয়ে আছে, তুমি না একজনকে থাপ্পড় মেরে মেরে ফেলছো, তোমার নামে ফাঁসির অর্ডার আছে। তাই ফেরাউন কইতেছে, এ পুলিশ বাহিনী ধরো ফেরাউনরে, ধরো, এ মুসাকে ধরো। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, সর্বনাশ, এখন তো বিপদ। আল্লাহ কয়, মুসা ভয় করো না, লাঠিটা বিসমিল্লাহ কয়ে ফালায়া দাও। আল্লাহু আকবার। যেই না মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ করে লাঠিটা ফেলে দিছে, সঙ্গে সঙ্গে লাঠি একটা অজগর সাপ হইয়া ফেরাউনের মুখ বরাবর সাপটা হা করে মুখ মেলে ধরছে। কিতাবের মধ্যে লেখে, ফেরাউন সিংহাসন থেকে উল্টে পড়ে 40 বার পায়খানা করছে। কয়বার? সাপের নিচে পড়ে গেছে ফেরাউন, মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। সিংহাসন থেকে উল্টে ফালায় দিতে পারে কে? হাসিনারে ফালায় দিছে কে? এ বন্ধু, আমাদের যুবকেরা 2024 সালের জুলাই মাসে এই জালেম হাসিনার পতন করেছে যেভাবে, এই জালেম হাসিনার দলের হাদিকে খুন করেছে, এই হাদির খুনিদেরকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, হাদির খুনিকে ফিরায় দিতে হবে, হাসিনা খুনিকে ফিরায় দিতে হবে, না হয় তোমাদের 7 সিস্টারকে আমরা আলাদা করে দিব। যুদ্ধ আবার হবে। ভারত আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। এটা কাশ্মীর নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। 30 লক্ষ রক্ত দিয়ে দেশ যদি 71 সালে স্বাধীন হতে পারে, ভারতের গোলামি থেকেও এদেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এখন আমি যেখানে যাই মানুষকে বলি ইন্ডিয়ার সাথে একদিন যুদ্ধ হবে, বাস্তব মনে রাখেন। এই লালমনিরহাট থেকে যুদ্ধ শুরু হবে, আমি এটা কথা কয়ে গেলাম। আপনারা ভয় করতেছেন, ঘটনা কি জানেন? এই লালমনিরহাট থেকে ইন্ডিয়ান যে 7 সিস্টার রোডটা কাছে, এখানে ইউনূস সরকার এখানে বিমানবন্দর বানাচ্ছে এবং বিমান বাহিনী ট্রেনিং সেন্টার বানাচ্ছে, আর লালমনিরহাটে 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল বানাচ্ছে। আচ্ছা বলেন তো, লালমনিরহাটে 1000 সিটওয়ালা হসপিটালের দরকার আছে? এটা না কুড়িগ্রাম বানাও, না রংপুর বানাও, লালমনিরহাটে কি? এর মানে হলো যুদ্ধ বাঁচবে, সৈন্য আহত হবে, হসপিটালে ভর্তি করবে। ইন্ডিয়ান চ্যানেলে বলছে কথা, আমি তো ইন্ডিয়ান খবর শুনি মাঝে মাঝে। ইন্ডিয়ান চ্যানেলে বলছে যে বাংলাদেশ কৌশলগতভাবে তুর্কি থেকে অস্ত্র কিনতেছে, জেট বিমান কিনতেছে, যুদ্ধ বিমান কিনতেছে, আর লালমনিরহাটে আপনার বিমানবন্দর বানাচ্ছে, এই জন্য ইন্ডিয়ার মাথা খারাপ। বগুড়ার নামও বলছে,
বগুড়ায় একটা এয়ারপোর্ট আছে, সেটাকে আবার বড় করে বড় এয়ারপোর্ট বানাইতেছে। এই বগুড়ার এয়ারপোর্ট আর লালমনিরহাটের এয়ারপোর্ট বানানোর করে ইন্ডিয়ার বাবুদের ন্যাংটায় আগুন ধরে গেছে। আরে মিয়া, তোমরা গরুর পেশাব খাও, আমরা গরুর গোশত খাই, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। তোমাদের ভারত টুকরা করা দিল্লির লাল মসনদে আমাদের কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই ভারত শাসন করছে মুসলমানরা, মোগলেরা। আমরাই ভারত শাসন করেছি আগে শত শত বছর। মনে করিও না ভারত বিজয় করেছে মোহাম্মদ বিন কাসেম, ঠিক কিনা? মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করেছে। ভারতের মাটি আমাদের। তোমরা বাবরি মসজিদ ভাঙছো, সেদিন বেশি দূর নয়, আফগানিস্তানকে সাথে নিয়ে, পাকিস্তানকে সাথে নিয়ে, তুর্কিকে সাথে নিয়ে, ইরানকে সাথে নিয়ে, চায়নাকে সাথে নিয়ে তোমাদের ভারত টুকরা করা ওই লাল কেল্লায় আমাদের কলেমার পতাকায় উড়বে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, তোমার শক্তি যদিও কম, ফেরাউনের শক্তি বেশি, যাও ফেরাউনের কাছে যাও। যেই না লাঠি ফেলে দিছে, হয়ে গেছে সাপ। এক সাপ বড় হা করে ফেরাউনের মুখের সামনে যায়, সাপ হা করছে। ফেরাউন সিংহাসন থেকে উল্টে পড়ে 70-40 বার পায়খানা করছে। ভাইবা, এখন ফেরাউন তো নিচে পড়ে আছে চিত হইয়া, আর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। ফেরাউন বলতেছে, মুসারে আমার একটু বাঁচাও, বললাম। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, বাঁচানোর মালিক আমি না, আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, বাঁচানোওয়ালা তিনি, তারে ডাকো, তাহলে বাঁচবে। তো ফেরাউন তো চালাক, বলছে মুসা আমার একটু সময় দাও, আমি একটু বুঝি, তারপর ইনশাল্লাহ তোমার রবের প্রতি আমি ঈমান আনবনি, আমার একটু এইবারের মতো বাঁচাও। আল্লাহ কয়, মুসারে সাপের মধ্যে আস্তে করে হাত দাও। যেই না বিসমিল্লাহ বলে সাপের গায়ে হাত দিয়েছে, সাপটা আবার আগের মতো লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউনের কপালে হেদায়েত নাই, এই জন্য ফেরাউন বলতেছে, মুসা তুমি যে 10 বছর ছিলে না, মাদায়ান ছিলে, ওইখান থেকে জাদু শিখে আসছো তুমি, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলতেছে, না আমি জাদু করো না, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর, কোন জাদু করে না। মুসা কয়, না তুমি জাদু। এক পর্যায়ে ফেরাউন বলতেছে, মুসা আমার দেশের জাদুকরদেরকে তুমি যদি পরাজিত করতে পারো, তাহলে তোমার সব অপরাধ মাপ এবং তোমার সাথে তখন কথা হবে, তোমার কথা আমি মেনে নিব। ফেরাউন করছে কি, 70,000 জাদুকরকে দাওয়াত দিছে। কয় হাজার? 70,000 জাদুকরকে খবর দিয়েছে একটা বিরাট ময়দানে। তাফসীরের কিতাবের ভিতরে আছে, এগুলো বানানো কোনো কথা নয়, এগুলো মুসলমানদের ঈমান মজবুত করার কথা। ও বন্ধু, মুসলমানের আসল শক্তি হলো আল্লাহর কুদরতের শক্তি। 70,000 জাদুকর এক পাশে, আর একদিকে মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম। বিশাল একটা ময়দানে বিশাল একটা স্টেজ সাজানো হয়েছে। ওই স্টেজের মধ্যে ফেরাউন বসে আছে, মন্ত্রী সভার লোকেরা বসে আছে। একটু পরে জাদুর খেলা শুরু হবে। 70,000 জাদুকর, তাদের যে লিডার, তার বয়স প্রায় 80 বছর, চোখে কম দেখে, অন্ধ হয়ে গেছে। এই বুড়া লিডার বলতেছে, মুসা তুমি জাদু দেখান শুরু করো। মুসা বলতেছে, ভাই আমি তো জাদুকর না, আপনি শুরু করেন। 70,000 জাদুকরের লিডার বুড়া বলতেছে, কয় না মুসা তুমি আরম্ভ করো, আগে তুমি ছেলে মানুষ, তুমি আরম্ভ করো। তো মুসা করছে, না আপনি মুরব্বী, আপনি আরম্ভ করেন। তারপরে এই 70,000 জাদুকর লিডার হুকুম দিল যে জাদু শুরু করো। সবার হাতে একটা করে লাঠি আর একটা করে দড়ি, রশি। 70,000 জাদুকর লাঠির আগার মধ্যে রশি বাইন্ধা লাঠি সহ ফেলে দিছে। একবারে 70,000 সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভয় করতেছে, সর্বনাশ, আমার লাঠি ফেলে দিলে সাপ হবে কয়টা? আর জাদুকররা সাপ বানাইছে কয় হাজার। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আমার সাপ হলো একটা, আর জাদুকরদের সাপ হলো 70,000। মনে মনে একটু চিন্তায় পড়ে গেছে, খোদা হারেই যায় কিনা। আল্লাহ বলতেছে, মুসা তুমি চিন্তা করো না, বিসমিল্লাহ বলে লাঠিটা ফেলে দাও। যেই না বিসমিল্লাহ বলে লাঠিটা ফেলে দিছে, বড় একটা অজগর সাপ হয়া একবারে 70,000 সাপ গিলে খায়া সাফা করে দিছে। আল্লাহু আকবার। 70,000 জাদুকরের লিডার যে বুড়া, 80 বছর। তো বুড়া কইতেছে, কে রে, খেলা শুরু হয়নি?
তো জাদু করে কুচে, বস খেলা তো শেষ। কি হয়েছে? বস আমরা 70,000 সাপ বানাইছিলাম। তারপর মুসা একটা সাপ বানাইছে। তারপর কই এক সাপে আমাদের 70,000 সাপ গিলে খেয়ে শেষ করছে। তারপর কয় বস এরপরে মুসার সাপ তো লাঠি হয়ে গেল, কিন্তু আমাদের লাঠিও শেষ, দড়িও শেষ, কিছু খুঁজে পাচ্ছি না, সব চটি বাটি আউট। তখন বৃদ্ধ জাদুকর কি বলে জানেন? বৃদ্ধ জাদুকর বলতেছে, শোনো শোনো, আমি নিজে জাদুকর, আমার বাপও জাদুকর ছিল, আমার দাদাও জাদুকর ছিল, আমি বংশীয় জাদুকর, আমি বহুদিন থেকে জাদুর খেলা দেখাই। কিন্তু আজকে মুসার সঙ্গে যে খেলাটা হলো, এটা কোনো জাদুর খেলা ছিল না, আমি সব জাদু বুঝি। কিন্তু মুসা যে খেলাটা দেখাইছে, এটা কোনো জাদু ছিল না, অবশ্যই এটা একটা কুদরতি ব্যাপার, এটা অলৌকিক ব্যাপার। ওই 70,000 জাদুকরের লিডার বলতেছে, খবরদার খবরদার, চিন্তা করো না, চিন্তা করো না, এই মুসা সত্যিকারের নবী। সঙ্গে সঙ্গে 70,000 জাদুকর একবারে মুসলমান হয়ে গেছে। এ বন্ধু আমার, শুধু যে মুসা আলাইহিস সালাম, নবীদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছে, নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছে। কিতাবের ভিতরে আছে, আগের যুগের নবীদেরকে যেমন আল্লাহ মুজিজা দিত, ওই ধরনের মুজিজার মতো কারামত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ দিবে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের আজমির শরীফে ঘুমায় আছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবের ভিতরে লিখেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমিরে যাচ্ছিল। রাস্তার ধারে 60,000 মানুষ দাঁড়ায় ছিল, 60,000 হিন্দু দাঁড়ায় ছিল। একবার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই 60,000 হিন্দুর চেহারার দিকে একবার করে তাকিয়েছেন আর মনে মনে দোয়া করছেন, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ পাক দোয়া কবুল করছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারার সঙ্গে ওই তাদের চেহারা মিল হওয়ার কারণে একজন আল্লাহর ওলির চেহারা দেখার উসিলায় একদিনে 60,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। এ বন্ধু আমার, মুসলমানের শক্তি হলো তাকওয়ার শক্তি, মুসলমানের শক্তি হলো আল্লাহর ওলিদের শক্তি। এ মুসলমান কখনো কাফেরদের সঙ্গে অস্ত্র দিয়ে পারবে না। ইসরায়েলের বোমার সাথে আপনি পারবেন না, আমেরিকার বোমার সঙ্গে আপনি পারবেন না। আপনি পারবেন আপনার কারামতের দ্বারা, আল্লাহ পাকের অলৌকিক শক্তি দ্বারা। আমি বলি শোনেন, আমি ভারতে লেখাপড়া করছি, দেওবন্দ মাদ্রাসায়। আমার বন্ধু বান্ধব আফগানিস্তানে জিহাদে গেছিল, ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, দোস্ত জিহাদ করছো কেমনে? রাশিয়ার বাহিনী তো বোম মারে, তোমাদের কি করছো? কয় বন্ধু শোনো, আমাদের মুজাহিদের যিনি আমির সাহেব ছিলেন, তিনি 2 রাকাত নামাজ পড়তে বলতেন, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়তাম, নামাজ পড়ে বের হয়ে পড়তাম। রাশিয়ার হেলিকপ্টার আসতো, আমরা পাথর তুলে বিসমিল্লাহ করে মারতাম, কেমনে যেন কি হইতো, ধাম করে পাথর লাগে হেলিকপ্টার বাস্ট হয়ে যেত। আমাকে বলছে, বন্ধু শোনো, রাশিয়ান বাহিনী বোম মারতো, মাটিতে বোম পড়তো, কিন্তু বোম ফুটতো না। রাশিয়ান বাহিনী হাজার হাজার টন বোম মারছে। কয় আমাদের আফগানিস্তানে রাশিয়ান বাহিনী যে পরিমাণ বোম মারছে, ওই পরিমাণ বোমের দ্বারা পুরো আফগানিস্তান গর্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর কি কুদরত, ওরা বোম ঠিকই মারতো। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, বোম মাটিতে ঠাস করে পড়তো, একটু ধোঁয়া উঠতো, কিন্তু গর্ত হতো না, ধ্বংসও হতো না। এ বন্ধু আমার, আল্লাহর এই কুদরতের উপরে বিশ্বাস করতে হবে। মুসলমানের শক্তি হলো আল্লাহর শক্তির উপরে বিশ্বাস করা। আজকে আমাদের আল্লাহর প্রতি শক্তির প্রতি বিশ্বাস নাই, আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই, আল্লাহর সাথে কোনো মহব্বত নাই। যে জন্য আজকে থেকে নিয়ত করো, তুমি যদি আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করতে চাও, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ তোমাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করাবে, নামাজ তোমাকে আল্লাহর ওলি বানায় দিবে। নামাজের দ্বারা সব সমস্যার সমাধান হবে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যায় পড়তেন, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা রে, টাইম মতো নামাজ পড়ে নেবেন। জোহরের আজান হয়ে গেছে, আপনি তরকারি রান্না করতেছেন, ভাত রান্না করতেছেন, রানতে রানতে 3টা বেজে গেছে, 3:30 বেজে গেছে, তখন জোহর পড়ে, ঠিক কিনা? আমাদের মা বোনেরা দেখবেন জোহরের নামাজ পড়ে, কিন্তু টাইম মতো না, সংসারের কাজ কাম শেষ করিয়া তারপরে নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়বে। মনে রাখবেন,
আল্লাহওয়ালা হওয়া ছাড়া, মুত্তাকি হওয়া ছাড়া, তাকওয়ার অধিকারী হওয়া ছাড়া কাফেরদের সঙ্গে কখনো বিজয় হতে পারে না। যে আল্লাহ বদরের যুদ্ধে সাহায্য করছে ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ উহুদের ময়দানে সাহায্য করছে ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠিকে সাপ বানায় দিতে পারে ওই আল্লাহ আছে না নাই? এ বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলছিলাম। ৭০,০০০ জাদুকর মুসলমান হয়ে গেছে। ফেরাউনের মাথা নষ্ট। ফেরাউন চাইছিল মুসা আলাইহিস সালামকে পরাজিত করবে, কিন্তু আল্লাহর কি ক্ষমতা, ওই ৭০,০০০ জাদুকর মুসা নবীর পক্ষে হয়ে গেছে। ফেরাউন তো সেই খেপা, কঠিন খেপা, এই ৭০,০০০ জাদুকরকে মেরে দিবে সেই চিন্তা। আল্লাহ করছে, মুসা আমার আরো খেল আছে, তুমি মিশরে থাকারই দরকার নেই, তুমি ফিলিস্তিন চলে যাও, মিশরের পাশেই দেশ আছে ফিলিস্তিন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম করলো, মুসা তুমি এই দেশে থাকারই দরকার নাই, তোমাকে পবিত্র ভূমি ফিলিস্তিন, এই ফিলিস্তিনে যাও। রাতের বেলা এশার নামাজের পরে মুসা আলাইহিস সালাম তার ১০০০ লক্ষ বাহিনী নিয়ে রওনা হয়েছে। সারা রাত ধরে সফর করছে। সফর করতে করতে সকালবেলা দেখে রাস্তা ভুল হয়ে গেছে। এমন ভুল হয়েছে, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে। আল্লাহু আকবার। রাস্তা ভুল করে যাবে ফিলিস্তিনের দিকে, চলে গেছে আর একদিকে জর্ডানের দিকে। তো জর্ডানের দিকে যায়, সকালবেলা যখন হাঁটতে হাঁটতে সকাল হয়েছে, তাকায় দেখে হাই সর্বনাশ, যে রাস্তায় যাওয়ার কথা, মনে করেন আমি আসবো আপনাদের ফুলবাড়ি, তাই না, চলে গেছি মনে করেন যে লালমনিরহাট, তাহলে কি মাহফিল পাবো? তো মুসা আলাইহিস সালাম যাবে ফিলিস্তিন, চলে গেছে জর্ডানের দিকে। সকালবেলা এসে দেখে রাস্তা ভুল হয়ে গেছে, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে। বিপদে আটকিছে না? আটকিছে না? আমাদেরও তো বিপদ, ৩ দিকে ভারত, একদিকে সাগর, বিপদ কি বিপদ না? আমরা অনেকে চিন্তা করি ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে আমরা মরে শেষ, কারণ ৩ দিকে কি ভারত আর একদিকে সাগর। মুসা আলাইহিস সালাম এই বিপদে পড়ছে। চতুর্দিকে মিশরের ফেরাউনের বাহিনী হা হা করে আসতেছে ঘোড়ার তলোয়ার নিয়ে। এখন মুসা পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, কারণ পিছনে হলো ফেরাউনের বাহিনী আর সামনে সাগর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাস্তা ভুল হয়েছে। আল্লাহ কয়, ঠিক আছে, ভুল যে স্বীকার করলে এটাই আমি খুশি। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লিখছে, বান্দা যখন নিজের ভুল স্বীকার করে আল্লাহ তার উপরে রহমতের ফয়সালা করে। বান্দা যখন কোনো গুনাহ করে তওবা করে অথবা ভুল স্বীকার করে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেয়। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার রাস্তা ভুল হয়ে গেছে। আল্লাহ কয়, মুসা চিন্তা করো না, তোমার হাতে একটা লাঠি আসেনি? মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহ আমার হাতে একটা লাঠি আছে। কয়, লাঠি দিয়ে পানির মধ্যে ঠাস করে বাড়ি মারো। আল্লাহু আকবার। আচ্ছা আপনি বলেন তো, এই লাঠি পানির মধ্যে বাড়ি মারলে তো লাঠি তো সাপ হওয়ার অভ্যাস আছে, লাঠি কি হয়ে যায়? তা পানিতে যদি বাড়ি মারে, এটা যদি সাপ হয়ে আবার পানির মধ্যে দৌড় দেয়, লাঠিও হারাবো সাপও হারাবো, ঠিক কিনা? বরং বুদ্ধিমানের কাজ হলো লাঠিটা ফেরাউনের বাহিনীর দিকে নিক্ষেপ করো, কারণ ফেরাউনের বাহিনীর ইতিপূর্বে ৭০,০০০ সাপ গিলে খায় শেষ করছে, তাই না? তাহলে এইবারও যদি লাঠিটা ফেরাউনের বাহিনীর দিকে মারা হয়, তাহলে এইবারও লাঠি সাপ হইয়া কমস কম ফেরাউনের বাহিনী ৭০টা সৈন্যতে খায় ফেলবে। তাও ফেরাউন ভয় পায়, দৌড়বে, বাবারে সাপ আসতেছে, ভাগ ভাগ ভাগ। আল্লাহ কয়, মুসা তোমার বুদ্ধিতে কাম হবে না, আমার বুদ্ধি মতো চলো, আমার হুকুম মতো চলো। তোমার বুদ্ধি মতো লাঠিটা ফেরাউনের বাহিনীর দিকে ফেলে দিলে তোমার উপকার মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে লাঠিটা ফেরাউনের বাহিনীর দিকে ফেললে ভালো হবে, এই লাঠি আবার সাপ হবে, ফেরাউনের বাহিনীকে গিলে খাবে। ওটা বাদ দাও, আমি যা করি সেটা করো। আমি হুকুম করলাম পানির মধ্যে মারো। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর হুকুম ব্রেনে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলছে, রাসূলুল্লাহ যা বলছে, বিনা দলিলে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমাদের ঈমান তো নাই। একটা ঘটনা কই শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মেরাজে গেছিলেন, মক্কা থেকে ফিলিস্তিন গেছিলেন, ফিলিস্তিন থেকে আসমানে গেছিলেন, জান্নাত জাহান্নাম দেখে আসছেন। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, আমি তো গত রাত্রে ফিলিস্তিন গেছিলাম, বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে জান্নাত জাহান্নাম দেখে ফিরে আসছি। সাহাবায়ে কেরাম সব মানে নিছে, একটু কানা ঘুষা হচ্ছে।
মুনাফিকরা একটু কানা ঘোষা করতেছে যে মোহাম্মদ কি কি কয়, আবার বলে রাতে রাতে বলে ফিরে আসছে। তো ওই বৈঠকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, উনি শ্বশুর বাড়ি গেছিলেন। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসতেছে, আবু জেহেলের সাথে রাস্তার মধ্যে দেখা। তা আবু জেহেল বলতেছে, আবু বকর, বলছে কি হয়েছে? কয় শুনছো নি খবর শুনছো? কয় কি শুনছো, কি খবর? কয় তোমার বন্ধু মুহাম্মদ, তোমার বন্ধু বলে আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিল, সেখান থেকে বলে আসমানে গেছিল, জান্নাত জাহান্নাম ঘুরে বলে রাতে রাতে ফিরে আসছে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর দুইটা কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ও আবু জেহেল শোনো, আমার বন্ধুর কাছে সকাল বিকাল যেখান থেকে খবর আসে, আমার বন্ধুকে আমার আল্লাহ যদি সেখানে ডেকে নেয়, আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আর একটা কথা আবু বকর বলছে একটা সাদা কাপড় বাইর করে বলছে, ও আবু জেহেল, এই কাপড়ের রংটা কি বলো? আবু জেহেল বলতেছে কাপড়টা সাদা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কাপড় যে সাদা আমিও জানি, তুমিও জানো, সবাই বলবে সাদা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে এই কাপড়টা কালো, তাহলে আমি আবু বকর বলবো আমার চক্ষু ভুল দেখতেছে, মুহাম্মাদের জবান ঠিক বলতেছে। এটার নাম ঈমান, এটার নাম আবু বকর সিদ্দিক। এই কারণেই তো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বললেন, যা আবু বকর না সিদ্দিক, দেখো দেখো আবু বকর সিদ্দিক আসতেছে। সিদ্দিক বলা হয় যে ব্যক্তি বিনা দলিলে মেনে নেয়, বিনা তর্কে মেনে নেয়, কোনো যুক্তি ছাড়া মেনে নেয়, অন্তরে কোনো সন্দেহ ছাড়া মেনে নেয়, তার নাম সিদ্দিক। কিন্তু আমাদের দেশে বহু মানুষের নাম আবু বকর সিদ্দিক, সকালেও মিথ্যা কথা বলে, রাতেও মিথ্যা কথা কয়, ঠিক কি না? নাম রাখছে আবু বকর সিদ্দিক, সকালেও মিথ্যা কথা কয়, রাতেও মিথ্যা কথা কয়। তুমি তো আবু বকর সিদ্দিক নামের কলঙ্ক মিয়া। সিদ্দিক বলা হয় এমন সত্যবাদী যে কোনো দলিল ছাড়া শোনা মাত্র মেনে নেয়। বন্ধু আমার, ভাই বোনেরা আমার, আমি কথাটা গুছায় আনতেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, এইবার লাঠি আর সাপ হবে না। তুমি তো মনে করছো এই লাঠি বেন খালি সাপই হয়, এইবার লাঠি পানিতে মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিটা পানির মধ্যে মারছেন, আল্লাহ কুদরত দিয়ে পানি দুই ভাগ করে শুকনা রাস্তা বানায়া দিছে। মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য, কি রে ঘটনা কি? মুফাসসিরে কেরাম বলছেন, মানুষ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করে, মানুষ যদি আল্লাহর কুদরতের উপরে ভরসা করে, আল্লাহর ক্ষমতার উপরে মানুষ যদি ইয়াকিন রাখে, আল্লাহ তার সঙ্গে কুদরতি ভাবে মুআমালা করে। এইজন্য আপনাদেরকে একটা আমল শিখায় দেয়, যদি বিপদে পড়েন, যে কোনো সমস্যায় পড়েন, বা সমস্যা ছাড়াই প্রত্যেকদিন ফজর নামাজের পরে অথবা মাগরিবের বা এশার নামাজের পরে 2-4-5 মিনিট খালি চিন্তা করবেন যে বিরাট আসমান বানাইছে কে, এই পৃথিবী বানাইছে কে। একটাবার খেয়াল করেছেন কি, মানুষের বৃদ্ধ আঙ্গুলের ভিতরে যে টিপসই দেয় জমি কেনার সময়, কেন টিপসই দেয় জানেন? কারণ পৃথিবীর একটা মানুষের টিপসইয়ের সঙ্গে আর একটা টিপসইয়ের মিল নাই। আল্লাহু আকবার। পৃথিবীতে কোটি কোটি মানুষ, একজন মানুষের বৃদ্ধাঙ্গুলের টিপসইয়ের সঙ্গে আরেকজন মানুষের বৃদ্ধাঙ্গুলের টিপসইয়ের মিল নাই। আল্লাহ কত বড় ডিজাইনার, কত বড় ডিজাইনার, কোটি কোটি মানুষের জন্য কোটি কোটি রকম চেহারা বানাইছে। একজন মানুষের চেহারার সাথে আরেকটা চেহারার হুবহু মিল পাবেন না, অল্প অল্প মিল পাবেন, পুরোপুরি মিল পাবেন না। আবার একটা মানুষের বৃদ্ধাঙ্গুলের ছবির সাথে এই বুড়া আঙ্গুলের যে ছাপ আছে, এই ছাপের সাথে পৃথিবীর আর কোনো মানুষের বুড়া আঙ্গুলের ছাপের মিল নাই। আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান, আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা। বন্ধুরে, মানুষ যদি আল্লাহর কুদরতের ফিকির করে, আল্লাহর কুদরতে একটু চিন্তা করে, একটু গবেষণা করে, কিতাবের ভিতরে লিখছে আল্লাহ তার সঙ্গে কুদরতি ভাবে সাহায্য করবে। মনে করেন টাকার দরকার, আপনার বিপদে পড়ছেন, ঋণগ্রস্ত হয়েছেন, টাকার দরকার, আপনি 2 রাকাত সালাতুল হাজত পড়ে খালি বলবেন, আল্লাহ তুমি কুদরতি ভাবে চন্দ্র দ্বিখণ্ডিত করে দিছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা, তুমি লাঠির আঘাতে সাগর ভাগ করে দিছো, তুমি ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়ে আগুনকে ঠান্ডা করে দিছো, তুমি তো সব পারো, তোমার কুদরত আছে, তোমার ক্ষমতা আছে, আমি তোমার ক্ষমতার উপরে বিশ্বাস করে আমি চাই তুমি আমার এই বিপদ দূর করো। দেখবেন ইনশাআল্লাহ ওই বিপদ অল্প দিনের ভিতরে দূর হয়ে যাবে। এই জন্য
ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি আছে, ঠিক কিনা? ভিক্ষা চাওয়ার কিছু নিয়ম আছে। এক ফকির এক বড় লোকের কাছে এসে ভিক্ষা চাচ্ছে, করছে আপনি বহুত বড় লোক, দিবেন না কেন দেন। আর করছে যে আপনি তো বহু মানুষকে দেন, আমি জানি বহু মানুষকে আপনি ভিক্ষা দিছেন, আমি জানি যে আপনাকে গাল দেয় তাকেও আপনি ভিক্ষা দেন, আমি জানি যে আপনাকে পছন্দ করে না তাকেও আপনি ভিক্ষা দেন, আমি জানি যে আপনার শত্রু তাকেও আপনি ভিক্ষা দেন, এলে সব খবর আমার জানা আছে। এই জন্য আপনার মতো ভালো মানুষ হয় না, আমার সাইডে ভিক্ষা দেন। দিবে কি দিবে না? বান্দা যদি বলে আল্লাহ আপনি কাফেরকে খাওয়ান, বান্দা যদি বলে আল্লাহ আপনি কাফেরকে খাওয়াইছেন, ফেরাউনকে খাওয়াইছেন, আবু জেহেলকে খাওয়াইছেন, নমরুদকে খাওয়াইছেন, আল্লাহ আমি তো আবু জেহেল না, আমি তো ফেরাউন না, নমরুদ না, আমি একটা গুনাহগার মুসলমান, আল্লাহ আপনিই তো আমারে বানাইছেন, আপনিই তো আমার জন্য অক্সিজেন ফ্রি করে দিছেন, আপনিই তো আমার জন্য আসমান থেকে পানি দেন, আপনিই তো আমার জন্য জমিন থেকে ফসল বের করে দেন, আপনিই তো অসুস্থ হলে সুস্থ করেন, আপনিই তো পিপাসা লাগলে পানি দান করেন, আপনিই তো আমারে দুনিয়াতে পাঠাইছেন। জীবন তো আপনার হাতে, মৃত্যু তো আপনার হাতে, মরার পরে আবার আপনার কাছে যাব, আপনার দরজা ছাড়া আর কোথাও ভিক্ষা চাই না, আপনার কাছেই ভিক্ষা চাই। আমি কসম করে বললাম, এভাবে যদি আল্লাহকে আপনি কইতে পারেন, আল্লাহর কুদরতের উদাহরণ দিয়ে দিয়ে বলতে পারেন, এ অবশ্যই অবশ্যই দোয়া কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের এই যে ঘটনা আমি শোনাচ্ছি, উদ্দেশ্য হলো আল্লাহ নবীদেরকে যেমন মুজিজা দিয়েছে, অলৌকিক ক্ষমতা দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক কারামতের দরজা খোলা রাখছে। আজও কারামতের দরজা খোলা আছে। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলতে পারে, তার জীবনে আল্লাহ কারামত ঘটায় দেবে। এই জন্য আপনাদের রংপুরের কারামত আলী জৌনপুরি নাম শুনছেন নি? ওনার একটা ঘটনা শুনবেন। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ওয়াজ করছেন। ওয়াজ করার পরে লোকজন বলতেছে হুজুর একটু পানিতে ফু দেন, সবাই বোতল নিয়ে আসছে পানিতে ফু দেওয়ার জন্য, ওনার বইতে লিখছে। তো উনি দূরের থেকে ফু দিছেন, তো দূরের থেকে ফু দিছে, ওই মাহফিলের পিছনে এক লোক বোতল নিয়েছিল, তো হুজুর বলছে সবাইকে ফু দিয়ে দিছে, যান সবার ফুল হয়ে গেছে। তো মাহফিলের পিছনে যে লোক ছিল সে মনে মনে চিন্তা করতেছে, তার হুজুর ফু দিছে, ফুল আগেই নেই, ওই বাড়ির যাওয়ার সময় পানি ঢালতে ঢালতে চলে যাচ্ছে। তা পানি যে দিক দিয়ে ঢালছে, পিছনে তাকায় দেখে পানির মধ্যে আগুন ধরে গেছে। প্রত্যেকটা পানির মধ্যে কি ধরে গেছে? তখন চিন্তা করছে, বাপরে বাপ, হুজুর ফু তো লাগছে। আয়সা হুজুরের কাছে পায়ে ধরে মুরিদ হইয়া খলিফা হয়ে গেছে। এ বন্ধু আমার, মুসলমানের ফুর মধ্যে আগুন ধরে যেতার ক্ষমতা আছে, আল্লাহু আকবার। তবে মুসলমানকে হালাল খাইতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, জবানে জিকির করতে হবে। এই জবান হবে করাতের মতো, বুলেট মিস হবে, জবান মিস হবে না। কিতাবের ভিতরে লিখছে জবানের তিনটা কাজ। একটা হলো এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, গুনাহ করা যাবে না। 2 নম্বরে এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে। 3 নম্বরে এই জবান দিয়ে হালাল খাইতে হবে। কিতাবের ভিতরে লিখছে কোন মানুষ যদি তার জবানের 3টা আমল জারি করে, গুনাহ করা বন্ধ করে, অর্থাৎ গীবত করা, শিকায়াত করা, মিথ্যা বলা বন্ধ করে, জিকির জারি করে, আর এই জবান দিয়ে হালাল খাদ্য খায়, বুলেটের গুলি মিস হবে, দোয়া মিস হবে না। আমরা আমাদের জবানকে নষ্ট করছি, আমাদের মুখটাকে নষ্ট করে ফেলছি। অযথা কথা বলি, মিথ্যা কথা, বানোয়াটি কথা, সিটিংবাজি কথা এবং ফাউল কথা, যে কথার কোনো বাপ মা নাই। মহিলারা এই কাজে একটু 2 ইঞ্চি বেশি, ঠিক কিনা? মহিলারা আপনার মন খারাপ করিয়েন না। আপনাদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হইল পর্দায় থাকা, স্বামীর খেদমত করা, জবানের হেফাজত করা। নবী আলাইহিস সালাম বলছেন হাদিসের মধ্যে, মান আহসানাত ফারজাহা ওয়া খাদামাত যাওজাহা, যে ব্যক্তি তার স্বামীর খেদমত করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার গুপ্তাঙ্গের হেফাজত করবে এবং পর্দার মধ্যে থাকবে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, নবীজি বলেন ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আমার মা বোনদের তো জান্নাতে যাওয়া সহজ। হাদিস শরীফে 3টা কথা বলা হয়েছে। যে ব্যক্তি সময় মতো নামাজ পড়বে, মান সাল্লাত খামসাহা, যে মহিলা টাইম মতো নামাজ পড়বে,
ওয়া খাদামাত যাওজাহা, তার স্বামীর খেদমত করবে, ওয়া আহসানাত ফারাজাহা, আর তার যৌনতার হেফাজত করবে, পর্দাপশিদায় থাকবে, বোরকা ছাড়া বাইরে যাবে না, বেগানা পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না। নবীজি বলেন ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাই খুলে দেওয়া হবে। আমার মা বোনদেরকে বলি, আপনারা একটু পর্দায় থাকেন, জান্নাতে যাবেন। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন, আর স্বামীর কথা মতো চলেন, আর কিচ্ছু করা লাগবে না। কারণ আপনাদের উপরে জিহাদ করা ফরজ নয়, আপনাদের উপর হজও ফরজ হয় না মাহরম ছাড়া। এই জন্য স্বামী, ভাই বা চাচা অথবা বেটা, এই ধরনের মানুষ ছাড়া কোন মহিলা যদি বলে যে তোমার সংসার করতেছি ভালো, আমি পাকশা করে পাবো না, কারণ খাওয়ানোর দায়িত্ব তোমার। কারণ একজন পুরুষ যখন বিয়ে করে, বউকে 4টা জিনিস দেওয়ার স্বার্থে বিয়ে হয়। 1 নম্বর হলো কাপড় দিতে হবে, বাসস্থান, চিকিৎসা। 3টা জিনিস, কাপড়, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তাও আছে। এই জন্য মহিলারা যে আমাদেরকে কাপড় ধুয়ে দেয়, আমাদের রান্না বান্না করে দেয়, এটা মহিলা অতিরিক্ত সওয়াব পাবে। যদি মহিলা কয় আমি তোমার কাপড় ধুবো না, প্রত্যেকটা কাপড় ধুয়ে দিব, 50 টাকা করে দেও, তাই দিতে হবে। এটা শরীয়তের মাসলা বলে দিলেন। এই জন্য মহিলাদেরকে গাল দিয়েন না, তাদেরকে মারিয়েন না, তাদের সাথে খারাপ ব্যবহার করেন না। আমাদের বউরা যে পরিমাণ কষ্ট করে, সারা দিন বাড়ির মধ্যে কাজ করে, আপনি বাইরে থেকে এসে বইয়ের উপর গিয়েলেন, ধমক মারেন, 1 তালাক 2 তালাক বয়ান তালাক মেরে দিচ্ছেন, ঠিক কিনা? একটা হাদিস শোনায় বুঝতে পারবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, নবী তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমার জন্য একটু রুটি বানায়ো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আটার ভিতরে পানি দিয়ে সুন্দর করে খামির বানাইছে, রুটি বানাবে, এর মধ্যে ঘুমায়া পড়ছে। কারণ আয়েশা সিদ্দিকা খুব হালকা পাতলা মহিলা ছিলেন, মানে শরীরের গোস্ত কম, ওজন কম, বয়সও কম। তো আটার ভিতরে পানি দিয়ে আটা মাখতে মাখতে ঘুমায় গেছে, আর ছাগল এসে আটা খায় চলে গেছে। বুখারী শরীফে আছে, ফাতাকুলুহু দাজেন, ছাগল এসে আটা খায় চলে গেছে। নবী একটু পরে বাড়িতে এসে করতেছে, আয়েশা রুটি হইছে। আয়েশা সিদ্দিকা শরম পায়া গেছে, কারণ আটা খায়া গেছে কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফর্সা মানুষ ছিলেন, লজ্জায় লাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সিদ্দিকার অবস্থা থেকে বলতেছে, ইয়া হুমায়রা, এ লাল গোলাপি, লা তাখাফি, ভয় করো না। নবীজি বলছেন, ও লাল গোলাপি, ভয় করো না। তখন আয়েশা সিদ্দিকা একটু খুশি হয়েছে, হাসে দিছে। ও বন্ধু, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মাঝে মাঝে বউদেরকে লাল গোলাপি করে ডাকা সুন্নত। মাঝে মাঝে বউদেরকে, ও সুন্দরী কেমন আছো, তোমার আজকে ফাটাফাটি লাগতেছে, খুশি হয়ে যায়। এই জন্য বউদের সাথে যে আমাদের গন্ডগোল লাগে, কারণ আমরা সুন্নত মতো চলি না। হাদিসে আছে, তোমরা বউদেরকে প্রশংসা করো। এই জন্য আপনি যদি বাড়িতে ঢুকে বউদেরকে কোন যায়, আজকে তোমাকে সেই লাগতেছে গো, সে চেহারা, ফাটাফাটি চেহারা, দেখবেন বউ খুশি হয়ে যাবে। 10,000 টাকা দিলে যা না খুশি হবে, ওর যদি প্রশংসা করেন খুশি হবে। বউ একটা কষ্ট করে তরকারি রান্না করছে, তরকারিটা খায় যদি বলেন সেই স্বাদ হয়েছে, এরকম তরকারি আমি কোনোদিন খাইনি, এমন রান্না রাঁধছো জিভের মধ্যে স্বাদ লাগে আছে, দেখবেন বউ 1 মাস খুশি থাকবে। নবী আলাইহিস সালাম তাই করতেন। আমরা হাদিস জানিনের জন্য বুঝি না। নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকার প্রশংসা করতেন। ও বন্ধু, মাঝে মাঝে বউদেরকে নিয়ে বেড়াইতে যাওয়া সুন্নত। আরেকটা হাদিস শোনাই, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা সিদ্দিকা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখতে বড় সুন্দর লাগতেছে, মরুভূমি চকচক করতেছে, চলেন না একটু মরুভূমিতে বেড়ায় আসি। নবী কয়, চলো যাই, বেড়াইতে যাই। রাতের বেলা এশার নামাজের পরে নবী আর আয়েশা সিদ্দিকা হাঁটতে বের হইছে। আচ্ছা, একটা নবী, যে নবীর উপর সকাল বিকাল কোরআন নাজিল হয়, যে নবী তাবলীগ করার জন্য দায়িত্বপ্রাপ্ত, জিহাদের জন্য দায়িত্বপ্রাপ্ত, সেই নবী কি বউকে নিয়ে হাঁটার টাইম আছে? তারপরে নবী তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছে। বোঝা গেল মাঝে মাঝে বউদেরকে নিয়ে বেড়ানো সুন্নত। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে পূর্ণিমার চাঁদের মধ্যে মরুভূমিতে হাঁটতেছে। কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চলেন না একটু দৌড় দিই, দেখি তো কে ফার্স্ট হয়। আল্লাহু আকবার। আচ্ছা, নবীর কি দৌড়ের টাইম আছে? নবী কয়, চাচা দৌড়ে। দুজন দৌড় দিয়েছে, দৌড় দিয়ে আয়েশা ফার্স্ট হয়ে গেছে। সেই খুশি করছে, আপনি পারলেন না, ফেল মারলেন, ফেল টুস।
নবী কইলো আরেকবার দৌড়াই। দ্বিতীয়বার দৌড় দিয়েছে, এবার নবী ফার্স্ট হয়ে গেছে। কিতাবের ভিতরে লিখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। কয়জন জান্নাতের শক্তি? আর একজন জান্নাতের যুবক 100 জন দুনিয়ার যুবকের শক্তি গ্রহণ করবে। অর্থাৎ একজন মানুষ যখন জান্নাতে যাবে তার শরীরের যে শক্তি হবে দুনিয়ার 100 জন সুপুরুষ যুবকের শক্তি তার গায়ের মধ্যে দেওয়া হবে। ঠিক একই রকম একজন মহিলা যখন জান্নাতে যাবে ওই মহিলার শরীরেও 100 জন যুবতী মহিলার যে শক্তি ওই শক্তি তার শরীরে দেওয়া হবে। তাহলে আমাদের নবীর শরীরের মধ্যে 40 জন জান্নাতি যুবকের শক্তি আছে, ঠিক কি? দুনিয়ার কয়জন? 40 গুণন 100 কয় হাজার? 4000। এর মানে হলো আমাদের নবীর শরীরে 4000 যুবকের শক্তি আল্লাহ ঢুকায় দিয়েছে। এই জন্য তো নবী আলাইহিস সালামের চুল দাড়ি 20টা চুলের উপরে পাকেনি। আমরা অনেকে মনে করছি নবী 63 বছরে মারা গেছে, মানে বুড়া হয়ে মারা গেছে, চুল বেন সব পাকে গেছে। মিথ্যা কথা। বুখারী শরীফে হাদিসে আছে সর্বাধিক 20টা চুল পাকছে, এর বেশি কোনো চুল পাকেনি। কিসকিসা কালো চুল, দাড়ি টাড়ি কিসকিসা আছে। বয়স কত? 63 বছর। নবীর বয়স 63 বছর, দাড়ি ধরে কিছু পাকেনি, যুবক যুবক। এবং নবী আলাইহিস সালাম যখন যুদ্ধে বার হইতেন কাফেররা 1 মাসের দূরত্ব থেকে ভয় করতো, বাপরে বাপ মুহাম্মদ আসতেছে। নবী আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকার সঙ্গে দৌড়াতে গিয়ে প্রথমবার হেরে গেছে কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন নবী ইচ্ছে করে হেরে গেছে, কারণ বউকে খুশি করার জন্য, কারণ হেরে গেলে বউ খুশি হবে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন মাঝে মাঝে বউদেরকে খুশি করার জন্য নিজে হেরে যাওয়া সুন্নত। আল্লাহু আকবার।